হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগটা বলতে পারো একটা স্পেশাল ব্লগ ফর মি। সো এতগুলো রান্না কেন করলাম, কিভাবে করলাম, কই নিয়ে গেলাম, এটাই আজকের ব্লগে দেখাবো। আমাদের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার কথা, লাইক 1 ডিশ পার্টি ইয়া 2 ডিশ পার্টি যেটাই বলো আর কি। সো প্রোগ্রামটার রুলস ছিল এমন, যারা যারা অ্যাটেন্ড করবে তারা একটা হোক দুইটা হোক, এখানে অবশ্য দুইটা করেই বলেছিল। সো হ্যাঁ, দুইটা করেই খাবার আইটেম নিয়ে আসতে হবে। এখন সে বাড়ি থেকে রান্না করে আনবে না কিনে আনবে সেটা একান্তই তার ব্যাপার। আবার এখানে লিস্ট করেও দেওয়া হয়েছিল যে কে কোন খাবার আইটেম আনবে আর কি। সো লিস্ট ওয়াইজ আমাদের ভাগে পড়ে গরুর কালাভুনা আর চিকেন রোস্ট। সো প্রোগ্রামটা হচ্ছে 30-32 জনের জন্য একটা আয়োজন। সো তোমরা দেখতেই পাচ্ছো বিফ কালাভুনার জন্য আমি এখানে গরুর গোশত নিয়েছি, 3 কেজির একটু বেশি আছে। আর পিসগুলো একটু বড়ই রেখেছি আর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেন সব কিছু ময় মশলা দিয়ে খুব ভালোভাবে মাখায় চড়াই দিলাম। সো আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা এটার একটা প্যাকেট এখানে মিক্স করেছি, সাথে বাসার রেগুলার যে মশলা সেগুলো একটু একটু করে দিয়েছি, আর সাথে টক দই, সয়া সস, টমেটো সস আর সরিষার তেল দিয়েছি। পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। সো প্রোগ্রামটা যেহেতু শুক্রবারে ছিল আর কালাভুনা তো একদিনে হয় না, বলতে ভুল হবে, বাট আমার হয় না। মানে আমি যেহেতু আনাড়ি আর আমি সেকেন্ড টাইম এটা করছি, তাই বুধবার থেকে এটার উপর প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছিলাম। তার একটাই কারণ, এটা প্রচুর জাল করতে হয় আর অনেক অনেক নাড়তে হয়। এভাবে থেমে থেমে লাইক দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার করে জাল করছিলাম। দেন পরদিন সকাল সকাল 1 গামলা পেঁয়াজ কেটে নিছি। কেটে নিছি মানে কার থেকে আমি কাটছি এতগুলো পেঁয়াজ। তার অর্ধেকটা বেরেস্তা করব আর বাকি হাফ বক্স করে রেখে দিব। হাফ বক্স পেঁয়াজ কুচি, দেন হাফ পেঁয়াজের পেস্ট করছি, সাথে করে রাখা পেঁয়াজের বেরেস্তা, আর এই যে টক দই, আর সাথে রাঁধুনি রোস্টের মশলা, আর এই যে বাদামগুলো ভিজাই রাখছি, পেস্তা আর কাঠবাদাম, এগুলো আর কি ডেকোরেট করার জন্য। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বাদাম বাটা। আমি এখানে 3টা বাদাম মিক্স করছি, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এখন জাস্ট পেস্ট করে নিলাম। তারপর সন্ধ্যার সময় মুরগি নিয়ে আসা হলো। এখানে 8টা মুরগি নেওয়া হয়েছে, মানে রোস্টের যে মুরগিটা হয়, মানে সাইজটা 8টা মুরগিতে 32টা পিস হবে। সো রোস্ট শেপে কেটে নিলাম, কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। আর ধোয়া শেষে এভাবে পানি ঝরাতে দিলাম, এতে করে আর এক্সট্রা ব্লাড জমা হবে না। চিকেনগুলোকে পানি ঝরাতে দিয়ে চলে গেলাম কালাভুনার যে একটা বাগার দিতে হয় সেটা দিয়ে নিলাম। তোমরা দেখতেই পারছো যে কালারটা অনেক সুন্দর আসছে আর দেখতেও অনেক ইয়াম্মি লাগছিল। বাগার দেওয়া শেষে ভিজিয়ে রাখা বাদামগুলো ছিলে নিলাম আর খুব সুন্দর করে কেটে নিলাম ডেকোরেশনের জন্য। তারপর চলে গেলাম চিকেন ম্যারিনেট করতে। এখানে জাস্ট লবণটাই ব্যবহার করব, লেবু দিচ্ছি না, কারণ রান্নার টাইম টক দই ব্যবহার করব, এই জন্য। টক দই না দিলে এখন লেবু দিতাম, বাট দিচ্ছি না। এখন খুব ভালোভাবে মাখায় নিব, মিক্স করব যাতে লবণগুলো সবটাতে মাখায় যায়। দেন সবগুলো চিকেন একটা বোলে নিয়ে নিলাম এবং এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব। সব কাজ আজকের মতো শেষ, কাল সকালে জাস্ট রান্না চড়াই দিব। মর্নিং, হ্যাপি ফ্রাইডে। রাইট নাও সকাল 10টা। রান্না করতে চলে গেলাম আর রান্নাঘরে ফার্স্ট কাজটাই ছিল চিকেনগুলো ভেজে নেওয়া। ইন্ডাকশন চুলায় ভাজা লেট হচ্ছিল, তাই গ্যাসে দিয়ে দিলাম। এই যে আমার চুলার কি অবস্থা, জাস্ট চুলা কেন, পুরা রান্নাঘর তেল তেল হয়ে গেছে। যাই হোক, এক এক করে সব চিকেনগুলো ভেজে নিলাম। দেখতেই পারছো খুব কড়া করে ভাজি নাই, এতে চিকেনটা পরে শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। দেন চলে যাচ্ছি মশলা মিক্সিং করতে। এখানে একটা বড় বলে রোস্টের মশলা 3টা প্যাকেট দিয়েছি, সাথে টক দই দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। দেন এক এক করে সব মশলা লাইক বাটা বা পেস্ট করা জিনিস, দেন শুকনা গুঁড়া মশলা সবগুলোই আর কি একবারে একসাথে দিয়ে একটা পেস্ট বানাই নিই, যাতে পরে ভুলে না যায়। যদিও কোনো প্রোগ্রামের আগে বা বাসায় গেস্ট আসবে শুনে আমি যত দূর পারি অনেকগুলো কাজ করে রাখি, গুছাই রাখি, যাতে রান্না করার টাইম আমার সুবিধা হয় আর টাইম সেভ হয়। দেন গুঁড়া দুধও গুলাই নিচ্ছিলাম। সো গরম তেলে পেঁয়াজ আর গোটা আস্ত মশলা দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই এক বোল ভরা মিক্স করা মশলার পেস্টগুলো দিয়ে দিব আর খুব ভালো করে কষাবো, মানে সময় নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে আমি যা করব সেটা হলো এই কষানো মশলা সমান 2 ভাগে ভাগ করে 2 কড়াইয়ে দিয়ে দিব, আর সাথে চিকেনগুলোও 2 ভাগ করব, মানে 16টা করে 2 কড়াইয়ে দিয়ে দিব। যেহেতু খুব এক্সেস বড় কড়াই আমার ছিল না, যদিও আমার যা আছে আলহামদুলিল্লাহ আমার জন্য পারফেক্ট, মানে ছোট সংসার হিসেবে পারফেক্ট। দেন মেন কথায় আসি, আমি লাইফে হাইস্ট 15 থেকে 16টা রোস্ট রান্না করেছি, বাট এতগুলো মিন্স 32 পিস কখনো রান্না করিনি বা রান্না করব ভাবিনি। অনেকে হয়তো তোমরা বলবা মাত্র এই কয় পিস রান্না করাই যায়, ঢং করতেছে।
কিন্তু না, আমার জন্য হিউজ হিউজ পরিমাণ ছিল। অনেক ভয় পাচ্ছিলাম, আর ভয় পাচ্ছিলাম কারণ রোস্ট রান্নাটা অনেকগুলো একসাথে রান্না করলে ভেঙে যায় বা ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে। আর রোস্ট জিনিসটা যেহেতু সবার নামে নামে রান্না করা হয়, সো ভেঙে গেলে কেমন একটা ব্যাপার না। রান্নার এই পর্যায়ে দুধ দিয়ে দিচ্ছি, আর এইদিকে আমাদের দুপুরের খাওয়ার জন্য ভাত চড়াইছি। আর হ্যাঁ, বলাই তো হয়নি, প্রোগ্রামটা ছিল আমাদের রাতের প্রোগ্রাম। দেন আমার চিকেন রান্না ডান, আর সবগুলো চিকেন এক কড়াইয়ে রেখেছি। আর শেষে উপরে একটু বাদাম কুচি আর বেরেস্তা দিয়ে দিলাম, আর সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভার অ্যাড করার জন্য আর কি। তারপর জামালু সিদ্ধ দিলাম, আলু সিদ্ধ দিয়ে চলে গেলাম কালা ভুনার লাস্ট ফিনিশিং টাচ দিতে। এরকম একটু বড় বড় কিউব করে কাটা 1 কাপ পেঁয়াজ দিয়ে আর একবার জাল করব। সো ইয়া, ফাইনালি কালা ভুনা ডান, আর চিকেন রোস্টও ডান। বিলিভ হচ্ছে না, এই সবগুলো রান্না আমি করেছি আর পারফেক্টলি রান্না করতে পারছি, আলহামদুলিল্লাহ। দেন রান্না করছি ডাল, ফার্স্টেই বাগার দিচ্ছি, দেন ডাল চড়াবো। এটা হচ্ছে গিয়ে ডাল রান্নার শর্টকাট। 1:30টার মধ্যেই আমার রান্না বান্না কমপ্লিট। রাতে যেহেতু ভালো মন্দ খাবো, সো দুপুরে ডিম, আলু ভর্তা, ডাল আর সাথে ঘি ছিল। কি বলবো, এত নামি দামি খাবারকে এই খাবারগুলো হার মানায়। এক কথায় অনেক অনেক তৃপ্তি এই খাবারগুলোতে। তারপর সন্ধ্যার আগ দিয়ে সবগুলো খাবার আইটেম বক্স করলাম, সাথে আবার সুন্দর করে ডেকোরেট করলাম বাদাম আর বেরেস্তা দিয়ে। চিকেন একটাতে হয়নি, 2টা বক্স করতে হয়েছে, আর বিফ একটাতেই হয়ে গেছিল। চিকেন বক্স করা শেষে আমি রেডি হয়ে গেলাম, সাথে রায়াকেও রেডি করলাম। রায়াকে পিঙ্কি পিঙ্কি পরিয়েছিলাম। রায়ারা আগেই নেমে গেছে খাবার দাবার নিয়ে, আমি আর কি পরে নামতেছি রায়ার ব্যাগ নিয়ে। মাগরিবের নামাজের কিছু পরেই আমরা রওনা দিয়ে দিই। তারপর এই তো আমরা চলে এলাম, আর এসেই দেখি আমরাই সবার আগে আসছি। সো এই তো, বাহিরে ঘুরতে আসলেও তার সেম জিনিস দেখতে হয়, লাইক কার্টুন। এক এক করে সবাই আসছিল, আর সবাই রায়ার জন্য আর কি কার্টুনই দেখছিল আর ওর নাচ দেখছিল। যাওয়ার কিছুক্ষণ পর সন্ধ্যার নাস্তা লাইক স্ন্যাক্স খেলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। দেন রাতের ডিনার রেডি করছিলাম। রেডি করতে বলতে সবাই সবার রান্না তো করেই আনছে, সেগুলো আর কি গরম করা হচ্ছিল। অনেক আইটেম ছিল, দেখতেই পারছো, বেশ সুন্দর সুন্দর আইটেম ছিল। দেন সবাই হাতে হাতে করে খাবার নিয়ে যে যার মতো করে খাচ্ছিল, গল্প করছিল, আর একে অপরের রান্নার প্রশংসা করছিল। আমার রান্নাও অনেক মজা হয়েছে বলেছে, আলহামদুলিল্লাহ, আমি সার্থক। দেন খাওয়া দাওয়া শেষে কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর অনেকগুলো ডেজার্ট আইটেম ছিল, লাইক কেক, জর্দা, পুডিং, দই, মিষ্টি, চকলেট, এত কিছু, সব কিছুর ক্লিপ নেওয়া হয় নাই। দেন বসেছিলাম, অনেকেই খাওয়া দাওয়া শেষে চলে গেল, আর বাকিরা যারা আর কি মানে বাসার মানুষজন ছিল তারা খেয়ে নিচ্ছিল। আর এইদিকে রায়া আর টিভি দেখবে না, তখন মোবাইল নিচ্ছে। অনেক রাত হয়ে গেছে, আমরাও এখন বের হয়ে যাব। আমাদের বক্সগুলো নিলাম, আর বক্সগুলো কিন্তু ফাঁকা ছিল না, লাইক যেসব খাবার বেঁচে গিয়েছিল আর যেগুলো টেস্ট করা হয় নাই সেগুলো আর কি সবাইকে কম বেশি করে দেওয়া হয়েছে, কারণ অনেকেই ফ্যামিলি নিয়ে আসেনি। দেন সবার কাছ থেকে বিদায় নিলাম আর রওনা দিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।